আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কলকাতায় গিয়ে মায়ের সাথে কাটানো খুব সুন্দর একটা দিনের গল্প। মা ছোট থেকেই আমার বেস্ট ফ্রেন্ড। সবার প্রথম যার সাথে আমি মুভি দেখতে যাওয়া, খেতে যাওয়া, বিভিন্ন রকম আনন্দের গল্প শেয়ার করা, সব কিছু করতে পেরেছি সেটা ছিল আমার জীবনে আমার মা। মায়ের মতো ভালো ফ্রেন্ড আমি কিন্তু কখনো আর কাউকে পাইনি। যখন কোনো ভুল করেছি অবশ্যই মা বকেছে, কিন্তু আবার মা আমার পাশে সবসময় বন্ধুর মতোই থেকেছে। যে বয়সে আমার সমস্ত বন্ধুরা বাড়ির লোকেদের কি বলে কিভাবে বেরোবে ভাবতো, সেই সময় কিন্তু আমার মা আমাকে বলেছিল, তুমি যেখানেই যেতে চাও, যে আনন্দটাই করতে চাও আমার সাথে শেয়ার করো, আমি তোমায় নিয়ে যাব, বা আমাকে বলে যেও। যদি রাস্তায় কোনো বিপদে তুমি পড়ো, সেটা যেন আমি জানতে পারি তুমি কোথায় গেছো। কখনো কিন্তু মিথ্যে বলে বা না বলে আমাকে আমার কোথাও যাওয়ার প্ল্যান করতে হয়নি, কারণ আমার মা আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে অ্যাজ এ ফ্রেন্ড। মা নিজে সঙ্গও দিয়েছে, আবার সাপোর্টও করেছে। তাই মায়ের সাথে এই ঘোরাঘুরিটা বিয়ে হয়ে যাওয়ার পর অনেকটাই কমে গেছে। কাজের চাপ, সংসারের চাপ, দূরে বিয়ে হওয়া, সব মিলে এখন আর মায়ের সাথে সেভাবে সময় কাটিয়ে উঠতে পারি না। আর এখন দেশের বাইরে চলে যাওয়ার পরে তো শুধু ফোনটাই আমাদের একমাত্র কানেকশানের মাধ্যম, যেখানে মায়ের সাথে ফোনেই কথা বলতে পারি বা ভিডিও কলে। তার বাইরে মার জীবনেও এখন অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং আমিও এতটাই দূরে থাকি যে চাইলেও ইচ্ছে করলেও মাকে নিয়ে কোথাও যাব এটা ভাবতেই পারি না আর। তো সেই জন্য দেশে এবার যখন এলাম, তখন খুব অল্প দিনের জন্যই এসেছিলাম, বাট মায়ের জন্য একটা দিন ভেবেছিলাম সময় বার করব, মাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব বা খেতে যাব। নিজের একদম ঘনিষ্ঠ লোকেদের এবার প্রচুর বিয়ে ছিল, এবং ব্যাক টু ব্যাক বিয়েবাড়ির জন্য খুব বেশি সময় হাতে ছিল না। আর তাছাড়াও আমার বাবা প্রচণ্ড অসুস্থ থাকাকালীন বাবাকে রেখে বাড়িতে খুব একটা বেশি সময়ের জন্য বাইরে যাওয়া এখন আর সম্ভব হয় না। সেই জন্য মা আমাদের সাথে কোথায় যাবে বুঝতেই পারছিল না। তো তাই আমি প্ল্যান করলাম যে একটা ভালো জায়গায় মাকে খাওয়াতে নিয়ে যাব। আর সেই জন্যই মাকে নিয়ে চলে এসেছি গড়িয়াহাটে পঞ্চমের আড্ডা ক্যাফেটাতে। এটা আমার খুব ফেভারিট একটা ক্যাফে। এর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফুড, সমস্ত কিছুই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এটা একটা মিউজিক্যাল ক্যাফে বলতে পারো। এখানে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর পুরনো দিনের গান চলে, এবং এই ক্যাফের যে সাজানো থিমটা, সেটাও খুব সুন্দর করে সাজানো। তোমরা সুন্দর ফটোশ্যুটও করতে পারো এখানে। আর আমার ক্যাফেতে মেন হচ্ছে ফুড। যে ফুডগুলো ওরা একটু সময় নেয় সার্ভ করতে, বাট প্রত্যেকটা খাবারই কিন্তু ওদের খুব ভালো কোয়ালিটির। তো এসেই প্রথমে আমরা একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ মেয়ে কি খুশি হয়ে খাচ্ছে। আর এই সব খাবারের বেলায় দেখো মেয়েকে বলতেও হচ্ছে না, নিজে থেকেই চেয়ে চেয়ে কিন্তু তখন খেয়ে নিচ্ছে। তারপরে অর্ডার করেছিলাম পিৎজা, আর এখানে হোয়াইট সস পাস্তা উইথ গার্লিক ব্রেড, এটা আমার খুব ফেভারিট। তো সেটাও অর্ডার করেছিলাম। যেহেতু আজকে অর্পণও আমাদের সাথে এসেছে, তাই অনেক রকম খাবারই অর্ডার করা হয়েছে, সবাই মিলে ভাগ করে সেগুলো আমরা আজকে খাবো। আর দুপুরবেলার টাইমে এসেছিলাম, তাই লাঞ্চের জন্য বেশ খিদেও পেয়ে গেছিলো সবার। আর আমার মেয়েকে দেখো, সবার আগে স্পুন নিয়ে নিয়েছে যে আমাকে আগে দাও। গরম বলছে, সেটা কিছুতেই ও শুনবে না। তো অর্পণ ওকে ছেড়ে দিয়েছে, তারপর জিভে ঠাকাতে যেই গরম লেগেছে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছে। তারপর আবার অর্পণ ঠান্ডা করে ওকে যখন দিল, তখন ও খুব খুশি মনে খেয়েছে। আসলে দুপুরবেলায় ওর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আর এই সমস্ত খাবার তো বাচ্চাদের জন্য খুব প্রিয়। যেহেতু রোজ দিন এই খাবারগুলো ওরা পায় না, তাই বাইরে এসে কখনো এরকম খাবার দেখলে কিন্তু তখন আর খাইয়েও দিতে হয় না বা খাবার জন্য বলতেও হয় না, এটাই একটা বড় ব্যাপার। ওরা নিজেই তখন চেয়ে চেয়ে খায়। আর মাও অনেক দিন বাইরে কোথাও খেতে যেতে পারে না, কারণ বাড়িতেই সবসময় বাবাকে নিয়ে মা ব্যস্ত থাকে। তো সেজন্য মারও আজকে একটা রিফ্রেশমেন্ট হলো। আমরা তো তাও এদিক ওদিক বাইরে ঘুরি, খাই, সব কিছুই করি, বাট মা বাবাদের কিন্তু সেই সুযোগটা হয় না। তাই আমার মনে হয় বাইরে থাকো বা দূরে থাকলেও মা বাবার সাথে যদি বছরে একবার দুবার দেখা করতে আসার সুযোগ পাও, তাহলে অবশ্যই মা বাবাকে নিয়ে কোথাও বেরিয়েও, খাওয়া দাওয়া করো, কোয়ালিটি টাইম কাটো, তাদের মা বাবারও ভীষণ ভালো লাগে। আর শুধু নিজের মা বাবাই নয়, নিজের শ্বশুর শাশুড়িকেও অবশ্যই কিন্তু টাইম দিও। কারণ এই জিনিসটা অনেকের মধ্যেই আমি দেখি যে শুধু নিজের মা বাবার জন্যই তারা পর্যাপ্ত টাইম বার করে, আর শ্বশুর শাশুড়ির জন্য কোনোই টাইম থাকে না। বাট আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে। একটা ছেলে, সেও যেরকম তার মা বাবাকে ছেড়ে অনেক দূরে থাকে, একটা মেয়েও কিন্তু তার মা বাবাকে ছেড়ে আজকাল কাজের জন্য দূরে থাকে। আর বিয়ে হয়ে গেলে তো দূরে থাকতেই হয় মেয়েদের। বাট দুজনের মা বাবারাই কিন্তু এখনকার দিনে একা একাই স্যাক্রিফাইস করে থাকে। তাই আনন্দটা যেন সবাই মিলে একসাথে
করতে পারো সেটাই মাথায় রাখা ভালো। আমি যেরকম আমার নিজের মাকে নিয়ে একদিন বেরিয়েছি, সেরকমই আমি আমার শ্বশুরবাড়িতে সবার জন্যই কিন্তু ইকুয়াল টাইম বের করে সবারই যা যা ইচ্ছে সেগুলো পূরণ করার চেষ্টা করি, তাদের সাথেও সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা পঞ্চমের আড্ডায় আসোনি তারা অবশ্যই কিন্তু একবার এই ক্যাফেটা ভিজিট করে যেও, দারুণ লাগবে তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।